শনিবার মধ্যরাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় প্রায় 2,10,000 জনের নাম। এখনো পর্যন্ত মোট কত ভোটারের নাম বাদ পড়লো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন। নাম বাদ পড়াদের জন্যই আজ থেকে চালু অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অনলাইন পোর্টালে আবেদন করা যাবে। আজ থেকেই চালু হয়ে গেল অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অনলাইন পোর্টালে আবেদন করা যাবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, শনিবার মধ্যরাতেই প্রকাশিত হয়েছে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, তবে এখনো পর্যন্ত মোট কত ভোটারের নাম বাদ পড়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন। যাদের নাম বাদ পড়েছে তারা আজ থেকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তারা? দেখো, একেবারেই সাপ্লিমেন্টারি যে তৃতীয় তালিকা, সেই তালিকা কিন্তু গতকাল একেবারে রাতেই কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং তার আগেই হাইকোর্টে কিন্তু একটি বৈঠক হয় এবং সেই বৈঠকের পরেই যাদের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, অর্থাৎ যে তিনটি তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এই 60 লক্ষ বিবেচনাধীনের মধ্যে যাদের যাদের নাম রয়েছে তারা কিন্তু আজ থেকে ট্রাইব্যুনালে তারা আবেদন করতে পারবেন এবং প্রত্যেককেই কিন্তু যে ডিএম অফিস রয়েছে জেলায় জেলায়, সেখানে সমস্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে গিয়েই কিন্তু যাদের নাম ডিলিটেড তারা কিন্তু সেখানে গিয়ে আবেদন করতে পারবেন এবং ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কিন্তু ইলেকশন কমিশনের একটি বৈঠক হয় এবং সেখান থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার প্রত্যেক দিন কিন্তু যে সাপ্লিমেন্টারি তালিকা সেই তালিকা প্রকাশিত করা হবে। যেহেতু সামনেই ভোট রয়েছে, ফলে ভোটের আগে যাতে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হয় এবং যাদের নাম বাতিল হয় তারা যাতে দ্রুততার সঙ্গে ট্রাইব্যুনালে গিয়ে তারা একেবারে আবেদন করতে পারেন, সেই কারণেই কিন্তু এই প্রক্রিয়া শুরু করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর আগে আমরা দেখেছিলাম দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছিল এবং তার একদিনের মাথায় কিন্তু আবারও তৃতীয় তালিকা প্রকাশিত হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে প্রায় 2,10,000 নাম রয়েছে। তবে কত নাম বাতিল হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে তার পাশাপাশি আজ থেকে কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হলো, অর্থাৎ যাদের নাম এই তিনটি যে সাপ্লিমেন্টারি তালিকা রয়েছে যাদের যাদের নাম বাতিল হয়েছে তারা কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে তারা আবেদন করতে পারবেন। তাদের যে ডিএম অফিস রয়েছে সেখানে গিয়ে সমস্ত প্রক্রিয়া কিন্তু তাদেরকে সম্পন্ন করতে হবে। ধন্যবাদ প্রীতি। আমাদের সঙ্গে সিও দপ্তরের সামনে থেকে ছিল আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।